সন্দেশখালীতে পুলিশের উপরে হামলা, জমি বিবাদ ঘিরে হামলা, ভাঙচুর, সরকারি গাড়ি এবং ঘটনাস্থলে পৌঁছতেই হামলার মুখে পুলিশ। ঘটনাস্থল থেকে 5 জন আটক। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে? দেখো, উত্তর চব্বিশ পরগনার যে নেয়ার থানা রয়েছে বয়ারমারিতে কালকে দুপক্ষের মধ্যে জমি বিবাদ নিয়ে গন্ডগোল ঝামেলা চলছিল। সেই সময় সন্ধ্যা নেয়ার থানার যে আউটপোস্ট আছে রাজবাড়ী পুলিশে গাড়ি নিয়ে যায় একদল পুলিশ ছেলে, এবং সেই ঝামেলা মেটাতে গেলেই পুলিশের ওপর আক্রান্ত হয়। তারা পুলিশকে মারধর করে, এমনকি তার গাড়িতে চড়া হয়, ভাঙচুর চলায়, ইট পাটকেল দিয়ে তাদের উপর তাড়া করে স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে হয়। তারপরে গতকালকে গভীর রাত্রিবেলায় পুলিশ নিয়ে তদন্ত শুরু হয়। আজকে ভোরবেলায় কিন্তু বেশ কয়েকজনকে আটক করেছে। অর্থাৎ সন্দেশখালীতে পুলিশের ওপরে হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায়, এবং ধৃতদের কিন্তু আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এখন প্রশ্ন হচ্ছে, এর পিছনে কারা রয়েছে, কেনই বা পুলিশের উপরে হামলা চালালো, কেনই বা গাড়ি ভাঙচুর করলো এবং ইট পাথর দিয়ে তাদের উপরে আক্রমণ করলো। এটা নিয়ে তদন্ত শুরু করেছে ঘটনাস্থলে মিনাখা থানার বিশাল পুলিশ বাহিনী গেছে। এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। ইতিমধ্যে এই ঘটনার জেরে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দুপক্ষের মধ্যেই ওখানে জমি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে একটা বিবাদ চলছিল। সেই বিবাদকে কেন্দ্র করে যখন ঝামেলা হয়, ঘটনাস্থলে পুলিশ যায়। পুলিশ গিয়ে তাদেরকে যখন মেটাতে ছিল, সেই সময় রাজবাড়ী আউটপোস্টের পুলিশ তাদেরকে রীতিমতো কিন্তু গাড়ি ভাঙচুর করে, তাড়া করে এবং ইট পাটকেল ছোড়ে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এবং এই ঘটনার তদন্ত শুরু করে মিনাখা থানার পুলিশ। তারপরে কিন্তু আজকে ভোর রাতে যারা এই ঘটনায় পরোক্ষভাবে গাড়ির ওপরে হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে, প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়ে তাদেরকে বেশ কয়েকজনকে আটক করেছে, এবং আটকের সংখ্যাটা বাড়বে বলে এমনটা পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় যা দাবি করেছে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে বিশেষ করে আজকে আদালতে তোলা হবে, এবং এর পিছনে মূলত কি কারণে পুলিশ ওপরে আক্রমণ চালালো, ভাঙচুর চালালো গাড়ি, সেটাও আমরা তদন্ত করে দেখছি। ইতিমধ্যে সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনা এবং হামলার ঘটনায় কিন্তু রীতিমতো কিন্তু নড়ে চড়ে পড়েছে বসিরহাট পুলিশ জেলা। ইতিমধ্যে স্বয়ং পুলিশ সুপার এই নির্দেশ দিয়েছেন যে কোনোভাবেই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে যাতে আইনের আওতায় আনা যায়, তার সব রকম তদন্ত শুরু হয়েছে। ধন্যবাদ জানাবো সঞ্জিত।